গুড মর্নিং। এখন 6:30 বাজে আর আমরা এখন নাগপুর রিটায়ারিং রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের তাড়াবার জন্য গাড়ি চলে এসেছে, সেই গাড়ির কাছে যাচ্ছি এখন আমরা। এটা এক্সিট, এইটা হলো নাগপুর স্টেশন। এখন 6:40 বাজে আর আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের তাডোবার রিসর্ট, বাঘাই রিসর্ট থেকে এই গাড়িটা এসেছে আর সেখানে যেতে 3 ঘন্টা লাগবে গুগল ম্যাপস বলছে। আচ্ছা, এই জায়গাটা, এই চকটা হলো সেন্টার অফ ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার ম্যাপের এটা মিডল। ছেড়ে বেরোচ্ছি এখান থেকে প্রয়াগরাজ, সব এই রাস্তা দিয়ে যেতে হয়। আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এই হাইওয়ে ধরেই সোজা হায়দ্রাবাদ, 474 কিলোমিটার। রাস্তাঘাট যথারীতি প্রচন্ড ভালো। নাগপুরে সকালবেলা সূর্য উঠেছে, ঝকঝকে সকাল। ওয়েদারটা তত গরম নেই, কালকে বৃষ্টি হয়েছে বলে। আমাদের গাড়ি এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে আর দূরে ওই ডান দিকে ওই যে লাইট দেখা যাচ্ছে ওটা হলো নাগপুর স্টেডিয়ামের লাইট। আর এখান থেকে 2.5 ঘন্টা মতো দেখাচ্ছে। মাঝখানে হয়তো আমরা ব্রেকফাস্টও করব। এটা হলো আমাদের জার্নির প্রথম টোল গেট। 8টা বাজে আর আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হোটেল অশোক জাম। অশোক জাম, ওইখানে গিয়ে বরং চলে যাই। ভেতরে অনেক ভিড় আছে। আমরা সবাই একটু ঘুম দিলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট, পোহা, এটা হলো বড়া আর এটা ইডলি, আর আমার ধোসা আসছে। এই বড়াটা দারুণ করেছে। এখন আমি ধোসাটা এসেছে আমার খুব বড়। কেমন লাগছে বাবা? সাউথ ইন্ডিয়ান কোয়ালিটি খুব ভালো। তবে মার মনান কাকিমার পোহাটা অতটা ভালো লাগেনি। তোমরা যদি অন্য কিছু খেতে চাও খাও। আচ্ছা, এই জায়গাটার নাম হলো টেম্পলটা। সোজা রাস্তা থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। এইটা তাডোবায় ঢোকবার প্রথম গেট। যারা মৌরালি যাবে তাদের সবাইকেই এখানে কে কোথায় কতদিন থাকছে এসব জিজ্ঞাসা করে যেতে হয়। এখন 10:20 বাজে আর আমরা আমাদের হোটেল বাঘাই রিসর্টে পৌঁছে গেছি। এই হলো সেই রিসর্ট। এটা হলো রুম, এসি আছে, বিছানা, টিভি, একটা টেবিল, কেটলি আছে, একটা জানলা আছে, একটা ওয়ার্ড্রপ, ফ্রিজ দিয়েছে আর বাথরুম। ভালো রুম। এখন আমাদের আজ বিকেলে সাফারি আছে একটা, সেটা করব। এইটা হলো আরেকটা রুম আর এই রুমের বাথরুমটা একদম মানে কেভের মতো গুহা। এখন 12:30 বাজে আর আমরা এখন লাঞ্চ করব বাঘাইতে। আর তার আগে এটা দেখিয়ে দিই, এটা হলো বাবার বুবাই কাকার রেন্টেড ক্যামেরা, সেটা রেন্ট করেছে। ওটা বুবাই কাকার আর এটা বাবার।
এই ক্যামেরা ইনফরমেশন পরে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর খাবারের বলে দিই কী কী আছে। না না আমার থেকে এখানে রুটি, মাশরুম, একটা পনির মিক্স ভেজ, ডাল, ভাত, পাঁপড়। 12টা 50 আমাদের খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো সব খাবার একটু বলো। ভেজ খাবার ছিল, আমি তো ভেজই খাই, কিন্তু যারা ননভেজ খায় তারা বলছে অসাধারণ খাবার ছিল, একদম দারুণ সুন্দর রান্না, হোমলি খাবার দাবার, ফাটাফাটি। দারুণ ছিল। আর একটা আইটেম যেটা দেখানো হয়নি, এই আলু মেথি, এইটা হলো সবার জন্য, এটা খুব স্পেশাল, এটা দারুণ লেগেছে সবার। এইটা তখন ছিল না তাই দেখায়নি, এটা দারুণ। চিকেন করবে বলেছে, রাতে চিকেন হবে। এখন 2:36 বাজে আর আমাদের সাফারির গাড়ি চলে এসেছে। আজকে আমরা প্রথম সাফারি, আমরা 4টে সাফারি করব। কালকে 2টো সাফারি আছে সকাল বিকেল, সেটা কোর জোনে। এখন আমরা বাফার জোনে যাব। সো বাফার জোনটার নাম হলো জুনোনা জোন। সবাই রেডি? এই বাবা উঠে পড়ছে। না ওটা তো ড্রাইভারই বললো না। এইটা হলো জুনোনা গেটের এন্ট্রি। বললাম না দরকার, ওপরে তুলিস না, এখানে বেশি বাস। জুনোনা গেটের ভেতরে ঢুকতেই সব কটা গাড়ি রুদ্ধশ্বাসে দৌড় লাগালো এক ওয়াটার হোলের দিকে। গরমের দুপুরে গাইডরা এক্সপেক্ট করছে বাঘ কোনো জলের আশেপাশে থাকবে, আর তাদের এক্সপেকটেশন একদম ঠিক হলো। তো ওইখানে একটা বাঘ দেখা আছে, মানে ও এখন এই গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমোচ্ছে, কয়েক সময় উঠাউঠি করছে একটু। আমি বাবা সবাই মিলে ছবি তোলা হয়ে গেছে, ওই দূরে আছে ওইখানে। ওয়াটার হোলে বাঘটা বসে আছে, ওয়াটার হলে বাঘটা বসে আছে, ঘুমোচ্ছে। আমাদের গাইডের থেকে জানা গেল যে এই বাঘটা টাডোবার খুব ফেমাস একটা বাঘ কলারওয়ালির ডটার। এ এখনো সাব অ্যাডাল্ট, তাই এর নামকরণ এখনো করা হয়নি। এতগুলো গাড়ি আসাতে মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু ওঠার নাম নিচ্ছে না। ঘন্টাখানেক সময় কলারওয়ালির মেয়ের সাথে কাটানোর পর আমরা তাকে ছেড়ে এগিয়ে গেলাম। নেক্সট 8 ঘন্টা আমরা জঙ্গলে ঘুরছিলাম। হঠাৎ করে খবর এলো যে টাডোবার আরেকটা খুব ফেমাস মেল টাইগার শম্ভুকে দেখতে পাওয়া গেছে। আমাদের গাড়ি আবার ছুটতে লাগলো শম্ভুর দিকে। প্রথমে সে আরাম করে বসেছিল, 2-3 বার হাই তোলার পর সে হাঁটতে শুরু করলো। শম্ভু রাস্তা ক্রস করলো আর তারপরে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আমাদের গাড়ির ড্রাইভার জানে যে শম্ভু নেক্সট কোথা থেকে বেরোবে, তাই আরেকটু এগিয়ে আমরা আবার দেখা পেলাম শম্ভুর।
তারপরে ও ওর টেরিটরি মার্কিং করে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। এরপর আমাদের 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হলো। ব্রেকের পরে আমরা জঙ্গলের অন্য দিকে গেছিলাম। সেখানেও আমরা জীবজন্তু দেখেছিলাম, যেরাম সাম্বার ডিয়ার, গাছের আড়ালে ইন্ডিয়ান গাউর, আর সবশেষে ওয়াইল্ড বোর। তাছাড়াও আমরা বিভিন্ন পাখি দেখেছিলাম, যেরাম ইন্ডিয়ান রোলার, শিখরা, গ্রে হেরন, পেন্টেড ফ্র্যাঙ্কোলিন, পার্পল সোয়াম্পেন, লেসার অ্যাডজুডেন্ট স্টর্ক, ব্রাহ্মণী স্টারলিং অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আমাদের প্রথম সাফারি শেষ হয়েছিল একজোড়া মাঙ্গুস দিয়ে। 6:50 বাজে আমরা সাফারি করে চলে এলাম। আমরা বাড়ি ঢুকে পড়েছি, আর আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার সকাল 5:30 থেকে মহরালির কোর জোনে আমাদের আরেকটা সাফারি আছে। তো তারপর ডিনারে কি হবে, তো নেক্সট ডিনারে দেখা হচ্ছে। বাই। আমরা চলে এসেছি ডিনার টেবিলে। রুটি আছে, পনির, এটা কি, এটা ভেন্ডি, এটা ডাল, না চিকেন নাকি, এটা কি, ডাল, ভাত আর চিকেন। তো আমাদের ডিনার হয়ে গেছে। বিট্টু, চিকেন কেমন লাগলো? ভালো। হ্যাঁ, তো আর আমি তো পনির খেয়েছি অ্যাজ ইউজুয়াল। পনির তো আমার যেমন পনির হয় সেটাই ভালো লাগে। গুড মর্নিং। আজকে 10th জুন, আর এখন আজ সকালে এখন বাজে 5:10, আর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড সাফারির উদ্দেশ্যে। এখনো আকাশে একদম একটু একটু আলো আছে। সবাই রেডি? এখনো গাড়ি আসেনি। গাড়ি চলে এসেছে, এটা হলো আমাদের গাড়ি। মাথায় লাগলো। আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন আমরা গেটের সামনে যাচ্ছি। এইটা হলো স্টার্টিং গেট, আমরা পৌঁছে গেছি। তাডোবান্ধারি টাইগার রিজার্ভের মহরালি এন্ট্রি গেট, এখান থেকে আমরা ঢুকবো। আজকে আমরা কোর জোনে সাফারি করব। সব জঙ্গলেরই একটা কোর জোন আর একটা বাফার জোন থাকে। কোর জোন মানে হলো মিডিলটা, আর বাফার জোন মানে তার চারপাশটা। কালকে আমরা বাফার জোনেই 2টো বাঘ দেখে নিয়েছি, আরও অনেক কিছু। আজকে দেখি কোর জোনে কি পাওয়া যায়। মহরালি গেট দিয়ে ঢুকতেই আমাদের প্রথমেই চোখে পড়ল কিছু বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ দেখা গেছে, এখন আমরা সেটা খুঁজছি, কোথায় এখনো পাওয়া যাচ্ছে না। সবাই দেখছি, খুঁজছি, শেষমেশ পাওয়া গেল না। তাই আমরা এগোতে থাকলাম, আর কয়েকটা স্পটেড ডিয়ার রাস্তা ক্রস করলো। তারপর আমরা কয়েকটা সাম্বার ডিয়ার দেখতে পেলাম। এরপর খবর এলো যে একটা জায়গায় বাঘ দেখা গেছে, কিন্তু আমাদের সেখানে যেতে যেতে সে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। কিন্তু আমরা তাও ওয়েট করছিলাম, কারণ অ্যালার্ম কল তখনও চলছিল। এখানে সাম্বরের অ্যালার্ম কল হচ্ছে, আর আমরা ওয়েট করছি। কি পাবো? বাঘ দেখতে পাবো?
না, বাঘ এলো না, কিন্তু ওই দূরের গাড়িগুলো তখন থেকে কিছু একটা ইশারা করছে, আর তারপরে ইনি এলেন। আমরা ওয়েট করছিলাম বাঘের জন্য, কিন্তু শেষে একটা ভাল্লুক এসে রাস্তা ক্রস করে চলে গেল। এইটা সত্যি আমাদের জন্য একটা উপরি পাওনা ছিল। আরেকটু গাড়ি এগোতেই আমরা আবার দেখা পেলাম সেই ভাল্লুকটা। তারপর আমরা কিছু পাখি দেখলাম, যেরাম ওপেন বিল স্টর্ক, রেডনেপ টাইবেস। এরপর আমরা চলে গেলাম তাডোবা লেকে, যেখানে আমরা দেখতে পেলাম কুমির, আর কুমিরের সাথেও অনেক কুমিরের বাচ্চা ছিল নদীর ধারে, যেটা আমরা বাড়ি এসে ছবিতে লক্ষ্য করেছি, তখন লক্ষ্য করতে পারিনি। এটা হলো তাডোবা লেক, বিশাল লেক। এখন 9টা বাজে, আর আমাদের 9:30 সাফারি শেষ হবে। এখন আমাদের একটু জাস্ট একটা ব্রেক দিয়েছে এখানে, জল টয়লেট এসব করার জন্য। তো আজকে আমরা টাইগার দেখতে পারিনি, কিন্তু আমরা ভালু দেখেছি, তারপরে গাউর দেখেছি, তারপর আর কি কি দেখলাম, 3 রকমের ডিয়ার, স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার আর বার্কিং ডিয়ার, আর ক্রোকোডাইল দেখেছি। এক্স্যাক্ট 9:30 বাজে, আর আমরা আমাদের হোটেলে চলে এসেছি। 1:10, এখন আমরা লাঞ্চ করতে যাব। আর আজকেও 2:30 থেকে আমাদের আরেকটা সাফারি আছে মহরালির কোর্জনেই। যাই, আজকে হয়তো লাঞ্চে একটু অন্য কিছু হবে, আমি পনির চাই। আচ্ছা, আজকে লাঞ্চে রুটি, এটা আলু আর পনির মিশিয়ে কোফতা, এটা ভেজ কিমা, ডাল, ভাত, পাঁপড়। খাওয়া যাক। খাওয়া হয়ে গেছে। বাবা, কোফতা কেমন লাগলো বলো? কোফতার থেকে আমার ভালো লেগেছে ভেজ কিমাটা। ঠিক আছে, কোফতাটার মধ্যে পনির আছে, মানে আলু আর পনিরের, তাই ওটা আমার বেশি ভালো লেগেছে। কিমাটাও পনির আছে, ওটাও ভালো, সবই ভালো হয়েছে। এখনও আমাদের কাছে আরও 2টো সাফারি আছে, আজ দুপুর 2:30 থেকে আর কালকে সকাল 5:30 থেকে। আমরা কি এই 2টো সাফারিতে বাঘ দেখতে পারবো? সেই গল্প নিয়ে আমরা ফিরবো নেক্সট এপিসোডে।